আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে 205 নম্বর পৃষ্ঠার 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। চলো তাহলে কথা না বলে শুরু করি। দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে বলছে 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করো। তাহলে দেখো প্রথমে 1 নম্বরে আছে 6 কে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে। তাহলে 6 কে তুমি আগে 2 দ্বারা ভাগ দিবা। খুবই সহজ। 6 কে 2 দ্বারা ভাগ দিলে দেখো 3 দুগুণ 6 হয়। ভাগশেষ থাকে না, ভাগশেষ এই যে এখানে ভাগশেষ লিখতে হবে, এটা হচ্ছে ভাগশেষ লেখার জায়গা, আর এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 6 কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে ভাগফল হয় 3, সেই যে এখানে ভাগফল লিখতে হবে, এখানে ভাগশেষ লিখতে হবে। দেখো ভাগশেষ কিন্তু 0 হয়, এই যে 0। এখন যদি 3 আছে আমাদের কাছে, 3 কে 2 দ্বারা ভাগ করলে দেখো 2 কে 2 1, দেখো ভাগশেষ 1 ভাগফল 1, এই যে ভাগফল 1 ভাগশেষ 1। এবার দেখো এবার হচ্ছে আমাদের ভাগফল আছে 1 কে যদি 2 দ্বারা ভাগ দিই, যেহেতু যায় না, কারণ ভাজকই হচ্ছে বড়, ভাজ্যই ছোট, তাহলে 0 বার দিতে হবে। 2 শূন্যকে 0, দেখো ভাগশেষ 1, এই যে ভাগফল 0 ভাগশেষ এই যে 1। এখন এটাকে নিচ থেকে উপরে লিখতে হবে, দেখো 1 1 0, এই যে 1 1 0। তুমি এভাবে একটু চেক করতে পারো যে তোমার 6 কীভাবে মিলবে। এই যে 4 আর 2 যোগ করছি 6 হয়েছে, তাহলে কোন কোন সংখ্যা যোগ দিয়েছি? 4 আর 2, তাহলে 4 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, আর যেটা যোগ দিইনি সেটা নিচে 0, অর্থাৎ 1 1 0। এইভাবে হচ্ছে 19 দেখো 19 কে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও, 19 কে 2 দ্বারা ভাগ দিলে দেখো 9 দুগুণ 18 হয়। তাহলে ভাগফল কত হলো? 9, আর ভাগশেষ বিয়োগ করলে হয় 1। দেখো এই যে ভাগফল 9 ভাগশেষ 1। আবার 9 কে 2 দ্বারা ভাগ দিলে 4 দুগুণ 8, ভাগফল 1, দেখো ভাগশেষ 1, ভাগফল হচ্ছে 4, ভাগশেষ হচ্ছে 1, এই দেখো 4 1। একইভাবে যখন তোমার 2 আসবে, 2 কে 2 দ্বারা ভাগ দেওয়া যায়, একবার যায়, 2 কে 2 মিলে যায়, ভাগশেষ এই যে 0 আর ভাগফল 1। আর এটা তো আমি একটু আগে দেখালাম, এই যে দেখো এটাকে নিচ থেকে উপরে লিখলে 1 0 0 1 1, এই যে 1 0 0 1 1। এটাকে তুমি এভাবে মিলে নিতে পারো যে 16, দেখো 16 আর 4 2 1, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা লেখার একটা পদ্ধতি, স্থানীয় মান। তাহলে 16 যোগ করছি, 2 যোগ করছি, আর 1 যোগ করেই তো 19 হয়, আর বাদ বাকি 8 এবং 4 যোগ করে নিই, সুতরাং সেখানে 0 হবে। এবার দেখো 56। এখন 56কে যদি 2 দ্বারা ভাগ দিই, দেখো আমরা জানি 28 দুগুণ 56 মিলে যায়, তাহলে ভাগফল হচ্ছে 28, ভাগশেষ হচ্ছে 0। দেখো ভাগফল 28 ভাগশেষ 0। এবার 28কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয়, আমরা জানি 14 দুগুণ 28, তাহলে দেখো ভাগশেষ 0 ভাগফল 14, এই যে। তারপরে যদি আমি দেখো 14 আসছে, 14কে 2 দ্বারা ভাগ দিচ্ছি, 14কে 2 দ্বারা ভাগ করলে 7 দুগুণ 14, ভাগশেষ থাকে না, দেখো ভাগশেষ 0, আর ভাগফল হয় 7 আর 0। তারপরে আমাদের রইল হচ্ছে 7কে যদি 2 দ্বারা ভাগ দিই, 3 দুগুণ 6, দেখো ভাগশেষ 1, ভাগফল কিন্তু 3 1 3 3 1। এই পাশে লিখতে হবে ভাগশেষগুলো। এবার আমাদের কাছে আসছে হচ্ছে 1কে 2 দ্বারা ভাগ দিয়ে আমরা একটু আগে দেখলাম যেহেতু যায় না সেহেতু 0 বার, দেখো ভাগশেষ 1 থাকে, এই যে ভাগশেষ 1। এখন 1কে যদি তুমি ভাগ দেওয়া যায়, দেখো ভাগশেষ 0 আর ভাগফল 1, এই যে এই লাইনটা। তাহলে এই সংখ্যাগুলিকে নিচ থেকে উপরে লিখলেই তার বাইনারি সংখ্যা হয়ে গেল। এভাবে 129কে 2 দ্বারা ভাগ দেবো, দেখো 129 ভাগ 2, 2 দ্বারা ভাগ করলে হয় দেখো 6 দুগুণ 12, 9 তোমার 4 দুগুণ 8, দেখো ভাগশেষ থাকলো 1, আর ভাগফল হচ্ছে 64, যে ভাগফল 64 ভাগশেষ 1। এখন 64কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয়, আমরা জানি 32 দুগুণ 64, তাহলে ভাগশেষ থাকে না, দেখো 32 64। এইভাবে 16কে যদি 2 দ্বারা ভাগ দিই, 8 দুগুণ 16, ভাগশেষ থাকে না, 0 হয়ে যায়, যে এইভাবে আমরা সব কয়টা করে রাখছি। তারপর দেখো 127কে 2 দ্বারা ভাগ দিই, দেখো 127 ভাগ 2, 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণ 12, 7 3 দুগুণ 6, ভাগশেষ 1, দেখো ভাগশেষ 1 ভাগফল 63, যে 63 1। এখন 63কে যদি 2 দ্বারা ভাগ দিই, দেখো 3 দুগুণ 6, 3 2 1কে 2, দেখো ভাগশেষ 1 ভাগফল 31, এই যে 31 1। এভাবে 15কে যদি ভাগ দাও, 15কে 2 দ্বারা ভাগ করলে আমরা জানি 7 দুগুণ 14, বিয়োগ করলে হয় 1, দেখো ভাগফল 1 ভাগফল 7, এই যে ভাগশেষ 1, এই যে। এরপর 7কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয়, দেখো 3 দুগুণ 6, ভাগশেষ 1 ভাগফল 3 1 3। এভাবে আমরা করছি, এভাবে তোমরা একটু প্র্যাকটিস করবা। এবার দেখো 96, দেখো এবার 96। সো 96কে 2 দ্বারা ভাগ করে নিই, দেখো আমরা জানি 48 দুগুণ 96 হয়, ভাগশেষ থাকলো 0, আর ভাগফল হলো 48, দেখো এই যে 48কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই, 24 দুগুণ 48, তাহলে মিলে যায় 0। আবার 24কে যদি 2 দ্বারা ভাগ দিই 12 হয়, ভাগফল 0। আবার 12কে যদি 6 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ দিই তাহলে হয় 6, তাও 0। এবার 6কে যদি 2 দ্বারা ভাগ দিই 3, তবুও 0, কারণ যখন দেখবা মিলে যাচ্ছে তখন 0। এখন 3কে 2 দ্বারা ভাগ দেবো, তাহলে 2 1কে 2, ভাগফল 1 ভাগশেষ 1, এই যে দেখো
ভাগ করার ফলে ভাগফল 1 ভাগশেষ 1। এখন 1কে 0 দ্বারা ভাগ 1কে 2 দ্বারা ভাগ দেওয়া যায় না, সেজন্য শূন্য বার দিলে 1 থাকে। এটাকে সাজিয়ে লিখলেই হয়। 25 একইভাবে 25। এবার 200 দেখো, একটু 200 দেখি। 200কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয়, 2 দ্বারা ভাগ দিলে কিন্তু হয় 100, 200কে 200 একবার, 200কে 200 একবার, তাহলে ভাগশেষ কিন্তু থাকে না 0, আর ভাগফল কিন্তু 100 হয়ে যায়। 100 দুগুণ 200, 100 দুগুণ 200 হয়ে যায়। তাহলে ভাগফল কত হলো? ভাগফল 100 হলো, আর ভাগশেষ কত হলো? 0। এই যে 100 0। এবার 100কে আমরা সবাই জানি যে 100কে 2 দ্বারা ভাগ করলে হয় 50, মিলে যায়, তাহলে 0। আবার 50কে 2 দ্বারা ভাগ করলে হয় 25 দুগুণ 50, আবার মিলে গেল। এবার 25কে 2 দ্বারা ভাগ করলে হয় 12 দুগুণ 24, ভাগশেষ থাকে 1, ভাগফল হচ্ছে 12। এই যে এরপরে 6 3 1 এভাবে ভাগ করব। দেখো এই যে আমাদের বাইনারি সংখ্যাটা চলে আসছে। এখন আমরা দেখব বাইনারি যোগ। তো বাইনারি যোগের নিয়ম দেখো, বাইনারি যোগের জন্য আমাদের একটা সূত্র আছে। দেখো বাইনারি যোগ করার জন্য আমরা এই সূত্রটি একবার দেখে নিই যে 0 সাথে 0 যোগ দিলে 0 হয়, অর্থাৎ 0 + 0 = 0। আবার দেখো 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1, 1 + 1 মানে আমরা কী জানি? 1 + 1 মানে কিন্তু আমাদের 10 ভিত্তিক সংখ্যাতে 2 হয়, আর 2 এর বাইনারি সংখ্যা আমরা কী জানি? 1 আর 0। এই যে ডান পাশে যে 0টা থাকে এটাকে বলা হয় যোগফল, আর বাম পাশে যেটা থাকবে সেটাকে বলা হয় ক্যারি, হাতে থাকা। তাহলে এই যে 0টা বসে যোগফলের জায়গায়, আর ক্যারিটা আমাদের পরবর্তী সংখ্যার সাথে যোগ করতে হয়। এখন যদি 3টা 1 থাকে তাহলে কী করব? 3টা 1 মানে কি? 3, আর 3 বাইনারি সংখ্যা আমরা জানি 1 1। এই যে এটা হচ্ছে সাম এস, এটা হচ্ছে এস, এই যে এটা হচ্ছে ক্যারি, আমাদের ক্যারি। এই ক্যারিটা আমাদের পরবর্তী সংখ্যার সাথে যোগ করতে হবে, আর এসটাকে আমাদের যোগফলে লিখতে হবে। তাহলে এই প্রথমটা দেখো, 1 1 যোগ করলে আমরা জানি 2 হয়, আর এই যে এই সূত্র দেখো, তোমরা 2 ভাববা না, একটু এই সূত্র ভাবো। 1 + 1 = যোগফল 0। এই যে সেই যোগফলেরটা লিখলাম 0, আমাদের কাছে হাতে থাকে 1, সেই 1 পরবর্তী সংখ্যার সাথে আমরা যোগ করব। আবার হয় 2, অর্থাৎ 1 1 2 করলে হয় আবার 1 + 1, আবার এস এর মান 0, আবার আমাদের কাছে থাকে 1, সেই 1 আমরা এই 1 এর সাথে যোগ দেব। তাহলে 2 2 রেখে 3 3 মানে আমরা জানি যোগফল হচ্ছে 1, আর আমাদের হাতে থাকে আবার 1, সেই 1, আর এখানে আছে 2টা 1, তাহলে 3 3 এর বাইনারি সংখ্যা। আবার দেখো এই যে যোগফল, এই যে 1 আর হাতে থাকে 1, সেই 1 আমরা পরবর্তী 0 সাথে যোগ দিলে 0 আর 1 যোগ করলে 1 হয়, সেই 1। তারপরে আবার দেখো 1 1 যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যোগফল 0, আর আমাদের হাতে থাকে 1, সেই হাতে থাকা 1টাও এখানে লিখতে হবে। এটাই তার অ্যান্সার। এবার আমরা 2 নম্বরটা দেখব, 1 আর 0। হ্যাঁ দেখো এই যে 1 0 যোগ করলে কী হয়? 1 আর 0 যোগ করলে 1 হয়। আবার 0 আর 1 যোগ করলে 0 আর 1 যোগ করলে 1 হয়। আবার 1 আর 0 যোগ করলে 1 হয়, 0 আর 0 যোগ করলে 0 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, আর 1 হয়। সহজ। এবার এইটা 1 আর 1 যোগ করলে কত হয়? দেখো একটু আগে দেখলাম 1 1 যোগ করলে যোগফল 0, আর আমাদের হাতে থাকে 1, সেই 1 যদি 0 সাথে যোগ দিই তাহলে 1 হয়ে যায়। 1 যোগ 0 = 1, 0 যোগ 0 = 0, 1 যোগ 0 = 1, 0 0 = 0, 1 1 যোগ করলে হয় আমাদের সাম হচ্ছে 0, এই যে সাম 0, আর আমাদের হাতে থাকে 1, সেই 1 সামনে বসবে। এটাই আমাদের যোগ। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে বলছে সংখ্যাগুলিকে বাইনারিতে রূপান্তর করে যোগ করো। দেখো 6 এবং 19কে বাইনারিতে রূপান্তর করে যোগ করতে হবে। তাহলে কোন কোন সংখ্যাটা যোগ করলে আমাদের 6 হবে? 4 আর 2 যোগ করলে 6 হয়, তার মানে 1 1, আর 0 1 আমরা যোগ করিনি, সুতরাং 0, তাহলে 1 1 0। তাহলে 6 সমান আমরা লিখব 1 1 0। এটা কিসে? এটা বাইনারিতে, সুতরাং বাইনারি লিখলাম। এখন 19 দেখো, 16 আর 2 হচ্ছে 16, আর 2 হচ্ছে 18, আর 1 19, তাহলে যোগ করে নিই আমি 4 আর 8। তাহলে দেখো এটা হচ্ছে 19 এর বাইনারি সংখ্যা, এটা হচ্ছে 6। তাহলে 19 এর বাইনারি সংখ্যা কী কী? 1 0 0 1 1। এখন আমরা এটাকে যোগ করবো। দেখো আমি যোগ সিস্টেম করে লিখে রাখছি, এখন আমরা যোগ দিচ্ছি। বড় সংখ্যাটা আগে তুলে আমরা একটু বিয়োগের নিয়ম অনুসারে 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে আমরা সাম 0, আর হাতে থাকলো 1, সেই 1 আর এই 1 যোগ করলে হয় 0, আবার হাতে থাকে 1, সেই 1 আবার এই সংখ্যার সাথে যোগ দিলে হয় 0 আর 1 1, আর এই 1। দেখো তোমরা অ্যান্সারটা এভাবে লিখবা, এই যে এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই দুইটাই অ্যান্সার। দেখো এবার হচ্ছে 10 + 32 বলছে, তাহলে 10 এর বাইনারি সংখ্যা আমি একটু দেখি। দেখো 8 আর এই যে 2 যোগ করলে 10 হয়, তাহলে আমরা 4 যোগ করিনি আর 1 যোগ করি, তাহলে 10 এর বাইনারি সংখ্যা 1 0 1 0। এবার হচ্ছে 32 এর বাইনারি সংখ্যা। দেখো 32 এর বাইনারি সংখ্যা 1, আর একটাও যোগ করতে হবে না, তাহলে 0 0 0 0 0, 5টা 0। তাহলে দেখো 1 2 3 4 5টা 0, এটা হচ্ছে বাইনারি সংখ্যা হয়ে গেল। এখন আমরা যোগ দেবো এই দুইটা, যোগ দিলে দেখো 0 0 0, 1 আর 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, এই 0 আর এই 1, এটা আমাদের হয়ে গেল। অর্থাৎ এটা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এটা কার বাইনারি সংখ্যা? এটা হচ্ছে 42 এর বাইনারি সংখ্যা। কেন, কীভাবে 42? দেখো আমরা যদি এই সংখ্যার একটু বসাই দিই, এই সংখ্যাটার নিচে যদি আমরা বসাই দিই, দেখো আমরা পাইছি হচ্ছে ডান দিক থেকে 0 1 0 1 0 1। দেখো আমরা যদি এটাকে যোগ দিই এখন,
তাহলে 32 আর 8 হয় 40, 40 আর 3 হয় 42। তাহলে এই যে দেখো 42 আনসার আসছে। সুতরাং এটা 42-এর বাইনারি সংখ্যার মান। এবার আমরা দেখব 56 এবং 16। তাহলে 56-এর বাইনারি সংখ্যা আমরা একটু দেখে নিই। দেখো 56 কোন কোন সংখ্যা যোগ করলে 56 হয় সেটা আমরা দেখব। দেখো আমি এই যে এখানে লিখে রাখছি। এখন আমি যদি এখন যোগ করি, দেখো 32, যেহেতু আমাদের সংখ্যা আছে 56, সুতরাং 64 নেওয়া যাবে না 32 থেকে। তাহলে 32 যোগ 16 যোগ 8, দেখো তাহলেই তো আমাদের 56 হয়। যেমন 32 আর হচ্ছে যে 8 হয় 40, 40 আর 16 56। এই যে যদি হিসাব করতে সমস্যা হয় ক্যালকুলেটরে যোগ করবা। দেখো 32 যোগ 16 যোগ 8 আমরা যোগ করছি, কিন্তু 32, 16 আর 8, আর বাদ বাকি 4, 2 যোগ করিনি, সেজন্য 0 লিখলাম। এই যে এখন 16, দেখো 16 মানে এই যে 1 0 0 0 0, তাহলে 1 লিখে 4টা 0, 1 2 3 4, এটা হচ্ছে 16-এর বাইনারি সংখ্যা। এখন আমরা যোগ দিব। আগে বড়টা লিখবো। দেখো এই যোগটা খুবই সহজ। 0 0 0 0 0 0 0 1 0 1, 1 আর 1 যোগ করলে হয় সাম 0, আর আমাদের হাতে থাকে 1, সেই 1 এই পরবর্তী সংখ্যার সাথে যোগ, অর্থাৎ আবার 2 হয়ে গেল, অর্থাৎ সাম আবার 0 হয়ে গেল, আর হাতে থাকলো 1, সেই 1। এখন আমরা একটু দেখি এটাকে সূত্রে ফেলে কি হয়। দেখো আমরা আরেকটু নিয়ে নিই 64। তাহলে 64, দেখো ডান দিক থেকে বসাতে আসি। 0 0 0 1 0 0 1। এখন আমরা যোগ দিই। দেখো আমাদের কিন্তু আছে 64 আর 8, তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে 64 আর এই যে 8, 8 4 12, তাহলে 2 আর 6 রেখে 7 72, এই যে 72 সংখ্যা চলে আসছে। তাহলে এই দুইটা সংখ্যা যোগ দিলেই 72 হয়। যেমন 64 যোগ 8, এটা হচ্ছে 72, এই যে অ্যান্সার। এখন 127 যোগ 127, 127-এর বাইনারি সংখ্যা তাহলে কি হবে? দেখো 64 যোগ, সরি আমার লিখতে ভুল হয়েছে, 32 64, দেখো 127, তাহলে 128 লেখার দরকার নেই। তাহলে 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1, 127 হয়। দেখছো 127 হয়। তাহলে আমাদের প্রত্যেক সংখ্যাটি যোগ করতে হবে। তাহলে এখানে সংখ্যা কয়টি আসলো? দেখো 3 6 আর 7, 7টা 1, এই যে 7টা 1, তো 3 আর 4 7। এখন 127 যেহেতু দুইবার, সুতরাং একবার বের করে দুইটা যোগ দিছি। দেখো 1 1 যোগ করলে 0, কারণ সাম যদি 0 হয়। এই যে দেখো 1 1 যোগ করে যোগফল 0, এই যে 0, আর ক্যারি আছে আমাদের 1, সেই 1, আর এখানে আছে 1 2 2 আর 3, 3 আছে, তাহলে 3টা 1-এর বেলায় সাম হচ্ছে 1, এই যে 1, আর ক্যারি আমাদের 1, বাদ বাকি পরের সংখ্যার সাথে যোগ দিলে হয় 1, আর এখানে 2 আছে, তাহলে 3 আবার 1 আবার 3, দেখো আবার 1 আবার 3 আবার 1 আবার 3 আবার 1 আবার 3 আবার 1, হাতে থাকলো কিন্তু আমাদের 1 আবার 1 থাকে, সেই 1, এই যে এই 1। তাহলে অর্থাৎ 127-এর বাইনারি সংখ্যা হচ্ছে এটা। তাহলে আমরা একটু দেখি যে এটা কি আমাদের আনসার চলে আসলো। তাহলে আমরা দেখি একটু, যেহেতু আমাদের আরও সংখ্যার প্রয়োজন, তাহলে এখানে 128 লিখি। তাহলে আমরা যোগ করে দেখি তো কি কি আসছে। 1 1 1 1 1 1 1, তারপরে 0। এখন আমরা সবকটা সংখ্যা যোগ দিই। দেখো 128 যোগ 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 1 তো হবে না। দেখো 254 হয়। তাহলে এই যে 254 চলে আসছে। তাহলে এটা মানে হচ্ছে 254। এবার আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। দেখো বাইনারি বিয়োগ করতে বলছে। তাহলে দেখো বাইনারি বিয়োগের সময় একটা সূত্র আছে, সূত্রটি ফলো করতে হবে। আর তোমরা সূত্রটি দেখতে পাচ্ছ, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। যখন 0 থেকে 1 বিয়োগ হবে তখন হবে আমাদের যোগফল 1 এবং হাতে থাকবে 1। তাহলে দেখো 1 1 বিয়োগ করলে কত হয়? 1 1 বিয়োগ করলে কিন্তু 0 হয়, এই যে সূত্র অনুসারে। আবার 0 থেকে 0 বিয়োগ করলে 0। এখন 0 থেকে 1 যদি বাদ দিই, দেখো আমাদের যোগফল হয়, বিয়োগফল হয় 1, সেই 1 লিখলাম। তারপরে আমাদের যে ক্যারি হাতে থাকলো সেই 1টা আমরা নিচে দেব পরবর্তী সংখ্যা। যেহেতু পরবর্তী কোনো সংখ্যা নেই, তাহলে একটু মনে মনে লিখি। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। এখন 2 নম্বর একটু দেখো, 1 থেকে 1 বিয়োগ করলে, যে 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখন 0 থেকে 1 যদি বিয়োগ করি, দেখো 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হচ্ছে 1, আর হাতে থাকলো যে 1 ক্যারি 1, এই যে ক্যারি 1টা আমার পরবর্তী সংখ্যার সাথে একটু যোগ দিই মনে মনে। 0-এর সাথে 1 যোগ করলে 1। এখন এই যে আমি 1 লিখছি এখানে। এবার 0 থেকে আবার এই 1টা বাদ দিব। বাদ দিলে আমাদের আবার বিয়োগফল 1, আবার আমাদের হাতে থাকে 1, সেই 1 যদি এই নিচের এক সংখ্যার সাথে যোগ দিই তাহলে হয় 2, আর 2 মানে আমরা জানি 1 0, সেই 1 0-র যোগফল 0, আর হাতে থাকলো 1, সেই 1 আমরা পরবর্তী সংখ্যার সাথে যোগ দিই। এখন বিয়োগ করি। 1 থেকে 0 বিয়োগ করলে এই মাঝখানেটা আর না, 1 থেকে এবার 0 বিয়োগ করবো, তাহলে 1 হয়, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0। এটাই আমাদের অ্যান্সার। এবার 3 নম্বর দেখো, 0 থেকে 1 বিয়োগ করলে এই যে বিয়োগফল 1 দিলাম,
আর ক্যারি থাকলো 1, সেই 1টা পরের সংখ্যার সাথে নিচে যোগ হবে, যোগ করলে হয় 2, 2 এর বাড়ির সংখ্যা আমরা জানি 1 0, 1 0 0 হবে এখানে, আর 1 আবার ক্যারি থাকবে, সেই 1টা পরের সংখ্যার সাথে যোগ দিব 1। আর আমাদের কিন্তু হাতে থাকে না, এখন এইটুকু করে নিই, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আবার 0 থেকে আবার 1 বাদ দিই, দেখো তাহলে আমাদের সাম হয় 1, আবার আমাদের হাতে থাকে কিন্তু আরও 1, সেই 1 এর সাথে যোগ দিব 2, 2 এর বাড়ির সংখ্যা আবার 0, হাতে থাকলে কিন্তু আবার 1, সেই 1 আবার এর সাথে যোগ দিব, যোগ দিলে হয় 1 2, 2 এর বাড়ির সংখ্যা 1 0, সেই 0 সাম হাতে থাকবে আবার 1, সেই 1 এর সাথে যোগ দিব, যোগ দিলে হয় 2, 2 এর বাড়ির সংখ্যা কিন্তু 1 0, তার যোগফল 0 এবং হাতে থাকলো আমাদের 1। এখন আমরা বিয়োগ করে দেখি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এখন 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর হচ্ছে 1 থেকে এই 1 বিয়োগ করলে 0 হয়। তাহলে আমরা লিখতে পারি 1 0 1 1 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।